নমস্কার সবাইকে, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবারও আমি ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমাদের চ্যানেল পাঁচফোড়ন রান্নাঘরে। তো চলুন দেখা যাক আজকের এই স্পেশাল মেনুটি কি। আজকে আমরা বানাতে চলেছি মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল। সবার প্রথমে আমরা একটা বড় সাইজের পেঁয়াজ বেশ পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তারপর ৬-৭টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নেব। তারপর কয়েক টুকরো আদা কেটে নিচ্ছি। তারপর ডালটাকে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেব এবং ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি ও লঙ্কা দিয়ে দেব। তারপর ঢাকনা লাগিয়ে 4 সিটি না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ এদিকে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা এদিকে শুকনো কড়াইয়ে কিছু পরিমাণ জিরা দিয়ে দেব। জিরাটাকে হালকা ভেজে নিয়ে তুলে নেব। তারপর ওই কড়াইয়ে কিছু পরিমাণ মৌরি দিয়ে দেব এবং সেই মৌরিটাকেও হালকা ভেজে নেব। মৌরিটা ভাজা হয়ে গেলে এবার মৌরিটাকেও আমরা তুলে নেব। এখানে মৌরি ও জিরে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছের মাথাটাকে নুন ও হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। কড়াই গরম হয়ে এলে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে ওর মধ্যে মাছের মাথাগুলো ভাজার জন্য দিয়ে দেব। যতক্ষণে এখানে আমাদের মাছের মাথা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা ডালের মশলাটি বানিয়ে নেব। আজকে আমরা মিক্সিতে নয় শিলনোড়াতে মশলা করব। তো আমরা এখানে সবার প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা, কয়েক টুকরো আদা ও ভেজে রাখা জিরেটা দিয়ে দেব। তারপর শুকনো লঙ্কা, জিরে ও আদাটাকে একসাথে বেটে নেব। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে বেটে নিতে পারেন। আমাদের আদা, জিরে ও শুকনো লঙ্কাটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার ওই শিলনোড়াতেই ভেজে রাখা মৌরিটাও বেটে নেব। আমাদের ডালের মশলাও রেডি হয়ে গেছে, মাছের মাথাও ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে একে একে তুলে নেব। এদিকে প্রেসার কুকারে 4 সিটি পড়ে গেছে, তার মানে ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে ওর মধ্যে পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে দেব। তারপর ওর মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী হলুদ ও লবণ দিয়ে দেব। তারপর ডাল কাটার সাহায্যে ডালটাকে সামান্য ভেঙে নেব। ডালটাকে বেশি ভাঙবেন না, ডালটা যেন একটু গোটা গোটাই থাকে। ডালে কাটা দেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে ভেজে রাখা মাছের মাথাগুলোকে ভেঙে নেব এবং ডালের মধ্যে দিয়ে দেব। তারপর ওর মধ্যে বেটে রাখা শুকনো লঙ্কা, আদা ও জিরেটাকে দিয়ে দেব। তারপর খুন্তির সাহায্যে মশলাটাকে ডালের সঙ্গে মিশিয়ে নেব। তারপর গ্যাসের হিটটাকে লো করে দিয়ে ডালটা যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ওইভাবেই ছেড়ে দেব। এখন ডালের ঘনত্বটা অনেকটা বেড়ে গেছে। এবার আমরা ডালের ফোড়নটাকে রেডি করে নেব। মাছের মাথা ভাজার ওই তেলের মধ্যেই আর সামান্য পরিমাণ তেল দিয়ে দেব এবং তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে এলে ওর মধ্যে আমরা পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব এবং পেঁয়াজটাকে ভাজতে থাকব। এবার আমাদের ফোড়নটা রেডি। এবার আমরা ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। দেখুন এবার ডালের কালারটা কত সুন্দর এসেছে। তারপর ওই ডালের মধ্যেই বেটে রাখা মৌরিটা দিয়ে দেব। তারপর খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল। কাদের কাদের এই ডালটি খুব পছন্দের তারা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে
কমেন্ট করে জানাবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।